হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন বাজে 5:39। তাই দেখো কীরকম আলো হয়ে গেছে। যাই হোক, আমরা এখন আগে সকালে উঠেছি, কারণ গাছি বলে একটা রিচুয়াল হয়, সেই রিচুয়ালটা পালন করতে, যেইটার জন্য আমি রানাঘাটে এসেছি। দেখাচ্ছি তোমাদের। এই যেরকম কাঠি ধরিয়ে আগুন জ্বালানো হয়। এই যে একটা কুলো বলছি, একটা ঝুড়ি আছে, তার মধ্যে লেবু আবার নিয়েছো কেন? আমার একটা ফল নিতে হয় নাকি? লেবু, কলা, তাল, ফল, আয়না চিরুনিটা তো কমন, আয়না চিরুনি আর সিঁদুর, আদা, ওল, তেঁতুল, কলা পাতা, মানের ডাটা, এগুলো নিয়ে আগুনের উপর দিয়ে ঘুরিয়ে নিতে হয় এটাকে নিয়ে। এই যে এরকম তেল এরকম গায়ে মেখে আগুন দিয়ে ছেঁকে নিতে হয়। এদিকে এখানে একটু বস তো বস, যেখানে যেখানে আগুন দিয়ে ছেঁকবে সেখানে সেখানে আর কোনো কষ্ট হবে না। শুভ্রকে বলে আসলাম তো আসার কথা, তো শুয়েই আছে। আমাকে কিন্তু তেল দিও না বেশি, আমার চিটচিট করবে গায়ের মধ্যে। একটুখানি তো নিচ্ছি, এইটাকে দেখাতে হয়, কিন্তু এখন অনেক শেষে, এখন তো অনেক আগুন। দাদা বলছে শুভকে লুঙ্গি পরে আসতে, বাড়ির জামাইরা লুঙ্গি পরে এটা করে, তাই লুঙ্গি পরে এইটা ডেমাতে কি একটা নিয়ম। দাদা ডেঙালো, এইটা ছোটবেলায় এইটা ডেঙানোটা হচ্ছে মেন কাজ ছিল, খালি ছোটবেলায় এইটা ডেঙাতাম খালি। আর ছোটবেলায় যখন সবাই একসাথে থাকতাম বাড়িতে, তখন এই বাগানে করা হতো বড় করে আগুন জ্বালিয়ে। আর এই যে এইটার মধ্যে তেল লাগানো হয়, তেল লাগিয়ে মানের ডাটা, এটা তেল লাগিয়ে এর উপর ধরা হয়। তাহলে একটা ছোটবেলায় আমি এইটা আখ মনে করে কামড়ে ফেলেছিলাম, ভাবা যায়। ঢুকে আখ খাচ্ছিল বলো, আখ মনে করে। এইটা থেকে একটু কাজল হবে, সেইটা আবার চোখে লাগাতে হয়। শুভ বলবে কি আদিবাসীদের মতো, আদিবাসীদের মতো নিয়ম, এটাই বলছি। আগুনের চারদিকে নাচবো, আগুনের চারিদিক দিয়ে নাচবে। ছোটবেলায় আমি ওইটা চাবিয়ে ফেলেছিলাম, সে কি গলায় কষ্ট, এই খায় ওই খায়, কিছুতেই হয় না, লেবু খায় ওই খায়। তারপর শেষে গিয়ে পাড়ার একটা ঠাকুমা মতো আছে, উনি তেঁতুল দিয়েছিল, তেঁতুল খেয়ে সেটা কমেছে। আমি তো এইটা করেছিলাম, আর দাদু ভাই কি করেছিল জানো? দাদু ভাই হচ্ছে ওই এই ওলটাকে হচ্ছে শাকালু ভেবে খেয়েছিল। দাদু ভাই বলতে মানে ওই বাড়ির মায়ের বাবা, সেই শুভ্র, হ্যাঁ, খাটের তলায় এই ওলটা ছিল। পেট দেখি, আমারও দাদু ভাইয়ের মধ্যে মিল আছে তোরে, তাতে একটু মাথা হাস্যকর লাগছে রে তোকে দেখতে। এর উপর দিয়ে চলে যা, পুরো বডি ছাকা হয়ে যাবে। এই তো ছোটবেলায় দাদু ভাই এইটাকে শাকালু ভেবে খেয়েছিল, এই ওলটাকে। তাহলে আমার দাদু ভাইয়ের মিল আছে না, শাকালু ভাবে ওটাকে খেয়েছিল। দাদু ভাইয়ের এই নিয়ম ছিল তাহলে বলতে চাস? না, হয়তো এই নিয়ম ছিল না, খাটের তলায় এমনি ওল রাখা ছিল, ও এমনি এখন গল্প তুলে, হ্যাঁ, সেটাকে শাকালু ভাবে খেয়ে ওই এক অবস্থা। দিদাদের বাড়িতে আছে তো, দিদারা বাংলাদেশের লোকেদের এগুলো আছে। এটা বাংলাদেশের লোকেদের, আমরা তো বাঙাল,
আমাদের এই নিয়ম আছে। পোড়া তেঁতুল খেয়ে দেখ, দারুণ লাগে। টাকাটা হয় তো নিজের টাকা। এই আমি এই উপরে টাকাচ্ছি। এই নাও। কেমন? কেমন কোথায়? ব্যাস ব্যাস ব্যাস। এমনি চোখের কোনায় কালি। এমনি চোখের কোনায় কালি। এটা শুভ্রকে এইটাই রয়ে গেছে। ওইটুকু। বাবা আসলে দেখিস কিনা হয়নি এরকম করে পড়বে কোনি বাবা। ছোটবেলায় জেঠুরা কোলে করে নিয়ে এই যে এরকম ভাবে চাকাতো, মনে আছে বাবু? এরকম ভাবে প্রত্যেকবার ওই আমি একটা লয়ের একটা বই আর দাদা ইঞ্জিনিয়ারিং এর একটা বই, ছোটবেলায় অন্য বই। বলে আইপ্যাডটা নিয়ে। কি বলছে? হ্যাঁ ঠিকই বলেছে বাবু। তো হ্যাঁ আইপ্যাডটা ঠিকই বলেছে, আইপ্যাড থেকে নিয়ে যা। এই আগুনটা শুভ, এই আগুনে যা ছেকবি সেগুলো ভালো থাকবে। সেগুলো যে আগে বুঝেছিস, মানে ওই যে ঝিমিয়ে থাকে না, তেঁতুলটা দেখলাম, তেঁতুলটা। এই তেঁতুল পোড়ার শরবত খা। বুঝেছিস শুভ্র কেন বলে বলতে কি এগুলো হচ্ছে জেগে জাগে, মানে ঝিমিয়ে থাকে না তা না, তারপর জাগে এগুলো। যা যা আইপ্যাড নিয়ে শিগগিরি, আইপ্যাডটা এর উপর বসিয়ে দে। এই মিলিয়নসে ভিউ যাচ্ছে না আমার একটা। তাই তো। হাসাহাসি করিস না, হতেও তো পারে। ছেঁকে নিয়ে একদম মাই। বাবা এসছে। বাবা এটাই আগুনে হয় না। এই যে এনেছি ওদের ফোন, আইপ্যাড, তাদের অফিসের ল্যাপটপ এনে জায়গা এগুলো বাবু। বইপত্র কি জাগাবি? এখন ওদের বইপত্র ওইগুলো দিয়ে দে, ওগুলোর পাশ দিয়েই দে। এনে জেগে গেছে। দিয়ে দে। এইটা প্যান্টের মধ্যে রাখ। আরে আমার মাথা। এই মাথায় দিচ্ছে তেল। ও বাবা, মাথাটাই তো আগে ঠিক করতে হবে। এর মধ্যেই ফোন ঢুকিয়েছি, ধর।